অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সীমিত রাখতে উন্নত বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছি। গ্রিনহাউস গ্যাস নিঃসরণের হ্রাসে বাংলাদেশ 2015 সালে ইন্টেন্ডেড ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন INDC প্রণয়ন করে এবং 2021 সালে তা হালনাগাদ করে UNFCCC-তে জমা দেয়। এতে আমরা শর্তহীন 6.73% এবং শর্তযুক্ত 15.12% গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাসের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। শুধু মণ্ডলী, বাংলাদেশের আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করেছি, যাতে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস পায়। এ পর্যন্ত প্রায় 60 লাখ সোলার হোম সিস্টেম স্থাপন এবং গ্রামাঞ্চলে 45 লাখেরও বেশি উন্নত চুলা বিতরণ করা হয়েছে। আমরা 2023 সালে মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান MCPP প্রণয়ন করেছি। এতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা করে বিপদাপন্ন থেকে সহিষ্ণুতা ও সহিষ্ণুতা থেকে সমৃদ্ধি পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া MCPP-তে অভিযোজন ও প্রশমন কার্যক্রমে স্থানীয় জনগণের স্বপ্রণোদিত অংশগ্রহণ, প্রকৃতিভিত্তিক সমাধান ও সমাজের সকলের অংশগ্রহণের উপরও আমরা বিশেষ গুরুত্ব আরোপ করেছি। সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশ ইতিমধ্যে জাতীয় অভিযোজন পরিকল্পনা NAP 2022 থেকে 2050 প্রণয়ন করেছে। 2022 সালের অক্টোবরে এটি UNFCCC-তে দাখিল করা হয়েছে। এ পরিকল্পনায় আমরা 11টি জলবায়ু ঝুঁকিযুক্ত এলাকাতে 8টি খাতে 113টি অগ্রাধিকারমূলক কার্যক্রম চিহ্নিত করেছি। আগামী 27 বছর NAP-এ গৃহীত কর্মপরিকল্পনাসমূহ বাস্তবায়নের জন্য আমাদের প্রায় $230 মিলিয়ন প্রয়োজন। এজন্য সুনির্দিষ্ট তহবিল ও অতিরিক্ত আর্থিক সংস্থানের ব্যবস্থা গ্রহণে আমি ধনী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।